আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে সেটা 6th পার্ট। চলো ক্লাসটা করি। আজকে আমরা সুপার কিংডম এবং তার অন্তর্ভুক্ত 5টা কিংডম সম্পর্কে জানবো ডিটেলসে। আমরা কিন্তু এর আগের পার্টে পড়েছিলাম জীবজগতের ভাগগুলো কিভাবে করা হয়। আমরা আগের পার্টে জেনেছিলাম কিভাবে জীবজগতের বিভক্ত এবং শাখাগুলোকে আলাদা করা হয়েছিল। তাহলে আজকে আমরা সেটারই পড়ব। সুপার কিংডম 1, যেটা কিনা কি ছিল, প্রোক্যারিওটদের জন্য ছিল, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত না, যারা হচ্ছে আদি বৈশিষ্ট্য সম্পন্ন, সেসব জীব এটার অন্তর্ভুক্ত হবে, ঠিক যেমন রাজ্য 1 মনেরা। ওকে, তাহলে আমরা জানলাম প্রোক্যারিওটা কি। এরা হচ্ছে আদিকোষ, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় এমন এককোষী আণুবীক্ষণিক জীব। এদের কিন্তু দেখা যায় রাইবোজোম ছাড়া অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। অর্থাৎ আমরা একটা কোশ্চেন জানতে পারি এভাবে যে রাইবোজোম হলো একটা সর্বজনীন অঙ্গাণু, নট অঙ্গাণু। ওকে, তাহলে আমরা এখন আসি রাজ্য 1, যার নাম মনেরা। ওকে, আমরা একটু জিনিসটা পড়ব। ওকে, রাজ্য 1 মনেরাতে আসি। রাজ্য 1 মনেরা। এরা কেমন? এরা এককোষী এবং ফিলামেন্টাস। আচ্ছা, এখন যে বললাম ফিলামেন্টাস, এটার অর্থ কি? ফিলামেন্টাস অর্থ হচ্ছে এমন একটা আকার গঠন করবে যে দেখতে কেমন হবে? সূত্রাকার বা সুতার মতো। কেমন হবে? সূত্রাকার বা সুতার মতো। ঠিক যেমন এই ছবিটা, এটা কেমন দেখা যাচ্ছে যে একটার পর একটা, তারপর একটা, এভাবে করে সাজানোর কারণে একটা সূত্রাকার বা সুতার মতো আকার ধারণ করলো। এটাকে আমরা বলি ফিলামেন্টাস। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার একটু আমরা আসি। এখানে একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। কি গঠন করে? ফিলামেন্ট গঠন করে। এরা কেমনভাবে বসবাস করে? সেটা হচ্ছে কলোনিয়াল ভাবে, অর্থাৎ গোষ্ঠী গঠন করে। মানে এরা একা থাকে না, অনেকজন একসাথে থাকে। এটাকে বলা হয় কি? কলোনিয়াল। ওকে, কোষে ক্রোমাটিন বস্তু থাকবে, তবে ব্যাপারটা কেমন? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকবে না। অর্থাৎ যেহেতু বলা হয়েছিল এরা হচ্ছে প্রোক্যারিওট এবং এদের কি নিউক্লিয়াসটা সুগঠিত না, অর্থাৎ মেমব্রেনে আবদ্ধ থাকবে না। এজন্য ক্রোমাটিন বস্তু থাকলেও আমরা কিন্তু এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা পাচ্ছি না। ওকে, এরপরে আমরা আসি। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি কি নেই, ইত্যাদি কিন্তু থাকবে না। তাহলে কি থাকবে? সেটা হলো আমাদের রাইবোজোম। কি থাকবে? রাইবোজোম থাকবে। এখন কোশ্চেনটা হচ্ছে এটা যে আচ্ছা এরা কি কোষ বিভাজন করবে? অবশ্যই করবে। কোষ বিভাজন না করলে কিন্তু বংশবৃদ্ধি ঘটবে না, রাইট? এখন কোন উপায়ে কোষ বিভাজন করবে? কোষ বিভাজন সম্পর্কে কিন্তু আমরা 3rd চ্যাপ্টারে শিখব। তবে তার আগে আমরা জেনে নিব ওরা কোষ বিভাজন করবে দ্বিভাজন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? মেইনলি অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস। এখন একটা বিষয় হচ্ছে, কোশ্চেন এরকম হতে পারে, আচ্ছা এরা আদিকোষী প্রোক্যারিওট, এদেরটা কেন অ্যামাইটোসিস হচ্ছে, মাইটোসিস কেন ঘটছে না? এটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সবাই দেখে নিব। ওকে, তাহলে আমরা আবার বইয়ে ফেরত আসি। এদের কোষ বিভাজন হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়, অর্থাৎ একটা থেকে দুইটা হবে। কয়টা হবে? দুইটা হবে। এটাকে কি বলছি আমরা? অ্যামাইটোসিস। ওকে, এখন এরা হচ্ছে খাদ্য গ্রহণ করে কোন পদ্ধতিতে? এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। কারণ হলো এদের কিন্তু এমন না যে মুখ, হাত, পা এভাবে আলাদা আলাদা করে অঙ্গ বিভাজন আছে, এরকম কিন্তু না। তার কারণ এরা হচ্ছে অনুন্নত আদিকোষী, তার জন্য এরা শোষণ পদ্ধতিতে কি করবে? খাদ্য গ্রহণ করবে। ওকে, তবে দেখা যায় কেউ কিছু ব্যতিক্রম থাকে যারা কিনা ফটোসিনথেসিস অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। এখন এটার উদাহরণটা কি? এই যে ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের উদাহরণ। সেটা হচ্ছে এই যে ক, সেটা হলো আমাদের ব্যাকটেরিয়া এবং খ হলো আমাদের নস্টক অর্থাৎ নীলাভ, সবুজ, শৈবাল। জিনিসটা কিন্তু
এতটাও সহজ না যে আমি একবার দেখলাম আর মনে হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এখন কোশ্চেন এটা আসবে কিভাবে, পরীক্ষাতে এটা কিভাবে আসে, কোন চেহারা নিয়ে আসে, আমরা কিন্তু এখন এটাই জানবো। মেন ব্যাপার আমাদের সবাইকে এই পিকচারটা এবং এই পিকচারটা খুব ভালো করে মাথায় নিয়ে রাখতে হবে যে আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি এবং এটা হচ্ছে নস্ট্রোক অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল বা আমরা বলতে পারি ব্লু গ্রিন অ্যালগির পিকচার। এখন এটা কেন মনে রাখতে হবে? দেখা যায় কোশ্চেন আসে দুইভাবে। একটা ছবি দিয়ে বলবে, যেটা ছবি দেওয়া ক লেখা, কোশ্চেন থাকবে গতে বা ঘতে যে ক চিহ্নিত ছবিটির যে জীব রয়েছে এটা কোন রাজ্য বা কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত এবং বৈশিষ্ট্য লিখো। আমি যদি না জানি এটা ব্যাকটেরিয়া তাহলে আমি কখনো গেস করতে পারবো না যেটা কোন সুপার কিংডম অর কিংডমের অন্তর্ভুক্ত, রাইট? ওকে, আরেকটা ব্যাপার থাকে, দেখা যায় এই যে আমরা কিছু বৈশিষ্ট্য পড়লাম, এই বৈশিষ্ট্যের মধ্যে থেকে কিছু হিন্ট থাকবে যে এরা কি শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এদের কি নেই, এদের নিউক্লিয়ার মেমব্রেন নেই, তো এমন জীব কোন রাজ্যের অন্তর্ভুক্ত উদাহরণ দাও। তখন আমরা কিন্তু ইজিলি পারবো। ওকে, তাহলে কিন্তু আমরা আজকে কি করলাম, আমরা আজকে মনেরা পড়লাম। আমরা এখন রিক্যাপ করবো ব্যাপারটা। আমরা এখন রিক্যাপে আসি। আমরা প্রথমেই পড়লাম সুপার কিংডম 1 যারা, তারা কি প্রোক্যারিওটা হবে, অর্থাৎ তারা আদিকোষী নিউক্লিয়াস সুগঠিত না। তারপর আমরা মনেরাকে নিয়ে কথা বললাম যেটা রাজ্য 1-এর অন্তর্ভুক্ত। এদের বৈশিষ্ট্য কেমন? এরা হচ্ছে এককোষী অর্থাৎ ইউনিসেলুলার। আমরা কিন্তু জানি যে একটা কোষ একটা জীবের গঠন এবং কার্যাবলীর একক। যদি কেউ বা কোনো একটা প্রাণী একটা কোষ নিয়ে কি করে, তার জীবনটা সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা তা কি বলবো? এককোষী বলবো বা ইউনিসেলুলার অ্যানিমেল বলবো। ঠিক সেটাই হচ্ছে আমাদের মনেরা। আর সে কেমন? সে ফিলামেন্টাস, কারণ এই যে একটার পর একটা এভাবে করে সাজিয়ে কেমন হচ্ছে একটা সুতার মতো গঠন করছে, এটাই হচ্ছে আমাদের ফিলামেন্টাস গঠন, যেখানে সে কি করছে? ফিলামেন্ট গঠন করছে। এরপরে তারা কেমন? তারা হচ্ছে কলোনিয়াল, তারা হচ্ছে একা বসবাস করে না, তারা একত্রে একগুচ্ছ একটা কলোনির মতো করে বসবাস করে। তারপর আমরা জানলাম ক্রোমাটিন বস্তু পাবো, বাট নিউক্লিয়াসের মধ্যকার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দাটা পাবো না। ওকে, তাহলে আমরা এটা পাবো না। এরপরে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে শুধুমাত্র রাইবোজোম পাবো। কাকে পাবো? রাইবোজোম পাবো, বাট বাকিগুলোকে কিন্তু আমরা পাবো না। ওকে, আমরা জানলাম যে শুধুমাত্র রাইবোজোম থাকবে। এরপর যদি আমরা দেখি যে কোষ বিভাজনটা হবে কেমন, দ্বিবিভাজন প্রক্রিয়া অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হবে কোষ বিভাজনটা। এরপরে সে কিভাবে খাদ্য গ্রহণ করবে, সেটা হচ্ছে শোষণ পদ্ধতিতে অর্থাৎ অ্যাবজর্ব। কোন পদ্ধতিতে? অ্যাবজর্ব। ওকে, এরপর যদি আমরা আসি, তবে কেউ কেউ কি করতে পারবে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারবে। আর উদাহরণের জন্য আমরা মাস্ট চিত্রগুলোকে মনে রাখবো, যেটা হলো ব্যাকটেরিয়া এবং এটা হলো নস্ট্রোক অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, যার আরেক নাম আমরা বলতে পারি BGA অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি। BGA ব্লু গ্রিন অ্যালগি। অ্যালগি অর্থই হচ্ছে শৈবাল। তাহলে কিন্তু আশা করা যায় আজকের ক্লাসে সবার কাছে ক্লিয়ার। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।